রেমালের তাণ্ডব আমরা দেখলাম, যাতে বিপর্যস্ত শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতা, জেলা, শহরতলি। বন্ধ ছিল ট্রেন চলাচল, একাধিক ট্রেন বন্ধ ছিল শিয়ালদহ শাখায়। শুধু তাই নয়, একাধিক লাইনেও বন্ধ ট্রেন। সোমবার ভোর থেকে স্টেশনে ভিড়, যাত্রীদের ভোগান্তির একশেষ। ভোর 4টে থেকে দাঁড়িয়ে আছে। আমরা এসছি বাইরে থেকে, হরিদ্বার থেকে এসছি। আমাদের হাওড়াতে ট্রেন ছিল 3:30-র সময়, ওখান থেকে ফের এখানে 4টের সময় এসছি। 4টে থেকে দাঁড়িয়ে আছি, কোনো কিছু খবর কিছু নেই। 9টার সময় বললো ট্রেন চলাচল হবে, কিন্তু 9টা তো বেজে গেছে, এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো খবর নেই কখন ট্রেন চলাচল। দুর্ভোগের শিকার হচ্ছে না? অনেক এখন যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততই ভালো লাগবে, কিন্তু বাড়ি যেতে পারছি না, খুব খারাপ লাগছে। 7 बजे से मैं खड़ा हूँ, अभी तक कोई ट्रेन की कोई सूचना नहीं है। बहुत परेशानी हो रहा है, सुबह से निकला हुआ, अभी तक ऑफिस पहुँचने में परेशानी हो रही है। 4 ঘন্টা ধরে আমি বসে আছি, ট্রেনে এখনো যাওয়াটা হচ্ছে নি। এখনো ঘরে যাওয়া হবে, সুন্দরতন ঘরে যেতে আমার গিয়ে আমি কাকদ্বীপ যাব। আমি বাইরে দিল্লি থেকে এসেছি, এখান থেকে এমনি অবস্থা, বৃষ্টি পড়তেছে, ট্রেন লাইন চড়তেছে না, কি অসুবিধা হচ্ছে প্রচুর। বলছিল কি 9টার দিকে চলবে, দেখি কি হয়, কি বলে। এদিকে রবিবার থেকেই নামখানায় প্রবল বৃষ্টি, রাত থেকে নামখানা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন, অপেক্ষারত যাত্রীরা। যাবো হচ্ছে নিউ গড়িয়া, হসপিটালে কাজ আছে, মানে রুগী আছে, এই জন্য যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। বলতেই পারছি না, ফোন করেছি, বলেছে 9টার পরে যদি ছাড়বে। হ্যাঁ, সমস্যায় তো পড়তে হচ্ছে, আমার রুগী আছে তো হসপিটালে। প্রচুর সমস্যা। আমরা কেরালা থেকে এসেছি, বাড়ি ফিরতে পারছি না। কাল রাত 8টা থেকে বসে আছি, গাড়ি চলছে না, টোটো চলছে না, কিছু চলছে না। ওখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে।